ছাত্রীরা আমাদের আজকে তোমাদের অনুরোধে আমি আজকে শুরু করলাম ত্রিগোণমিতির একটি ভিডিও। ক্লাস 10-এর বোর্ড বইয়ের 20 নম্বর চ্যাপ্টারটা যেটা আছে সেটা হচ্ছে ত্রিগোণমিতির চ্যাপ্টার। সেই চ্যাপ্টারে আমরা আজকে ঢুকবো ফার্স্টে। পরের দিন যে পরের ভিডিওটা যেটা থাকবে সেটা আমরা ত্রিগোণমিতির পরপর ভিডিওগুলো একের পর এক আপলোড করতে থাকবো। ত্রিগোণমিতি কথার অর্থ কী? ত্রিগোণমিতি শব্দটি এসছে গ্রিক শব্দ থেকে। ট্রাই মিনস ট্রিগোনোমেট্রি। ট্রি মানে হচ্ছে তিনটে, গণ মিনস হচ্ছে এর কোনো পার্টিকুলার অর্থ নেই। মেট্রি কথার অর্থ হচ্ছে তোমার পরিমাপ করা। আর আমরা বাংলায় যখন ত্রিগোণমিতি বলছি, ট্রি মানে হচ্ছে তিনটে, কোণ, মিতি মিনস হচ্ছে পরিমাপ করা। অর্থাৎ হচ্ছে তিনটে কোণ আছে এমন জ্যামিতিক চিত্রের আমরা নিয়ে আলোচনা করব ত্রিগোণমিতি চ্যাপ্টারে। এখন ত্রিগোণমিতি চ্যাপ্টারে যখন আমরা আলোচনা করছি সেখানে কিন্তু ত্রিগোণমিতিতে তিনটে কোণ আছে। তোমরা ফার্স্টেই বলবে যে ত্রিভুজের, খুব ঠিকঠাক, ত্রিভুজই। কিন্তু সব ত্রিভুজ নিয়ে আমরা আলোচনা করব না। আমরা কিন্তু একমাত্র আলোচনা করব সমকোণী ত্রিভুজ। সব ত্রিভুজ নিয়ে আলোচনা করব না, একমাত্র ত্রিভুজ নিয়ে আলোচনা করব সমকোণী ত্রিভুজের। সমকোণী ত্রিভুজ ছাড়া আমরা অন্যান্য ত্রিভুজ যদি থাকে তাহলে তার মধ্যে সেইটার মধ্যে আমরা সমকোণী ত্রিভুজ অর্থাৎ হচ্ছে লম্ব এঁকে নিয়ে আমরা কিন্তু সমকোণী ত্রিভুজ তাকে বানিয়ে নিয়ে তারপর আমরা আলোচনায় আসব। এখন এই সমকোণী ত্রিভুজের তিনটে কোণ এবং তিনটে বাহু আছে। তিনটে বাহুর বিভিন্ন নাম আছে। সেই কোণ আর এই বাহুগুলোর তিনটি বাহুর নাম কি? লম্ব, ভূমি এবং অতিভুজ, যেটাকে আমরা ইংলিশে বলি পারপেন্ডিকুলার, বেস অ্যান্ড হাইপোটেনিউজ। এই যে কোণগুলোর সঙ্গে বাহুগুলোর যে অনুপাত, সেখান থেকেই আমাদের আসছে ত্রিকোণমিতির অনুপাত বা ত্রিকোণমিতির অনুপাত। তা যাই হোক, সেই বিষয়ে পরে আলোচনা করছি। তা এখন ত্রিকোণমিতি করতে গেলে আমাদের যেটা বলছিলাম যে কোণ কথার অর্থ কী, কোণটা কীভাবে সৃষ্টি হয়। এই যে এখানে একটা সরলরেখা আছে, বলো তো দেখি এখানে কটা সরলরেখা আছে? তোমাদেরকে জিজ্ঞেস করলে তোমরা কিন্তু ফার্স্টে বলবে একটা সরলরেখা আছে, ও এ সরলরেখা। কিন্তু আমি বলছি না, এর মধ্যে অজস্র সরলরেখা আছে। একটা সরলরেখার উপর আরেকটা সরলরেখা, সব সরলরেখাগুলো একটা আরেকটার সঙ্গে ওভারল্যাপ করে আছে। তার ফলে কী হচ্ছে, আমি কিন্তু যখন দেখছি তখন কিন্তু আমি দেখছি একটাই। এইখান থেকে আমরা ধরে নিলাম দুটো সরলরেখা আছে, একটা হচ্ছে ও এ আর একটা হচ্ছে ও বি। এই ওকে ফিক্সড রেখে আমরা যদি ধরো এই যে এটাকে ঘোরাচ্ছি, ঘূর্ণন করছি, ঘূর্ণনের ফলে এখানে একটা কোণ তৈরি হয়। ধরো এই যে ও বি সরলরেখাটা, ও এ সরলরেখাটাকে ফিক্সড রাখছি, এইবার ও এ সরলরেখাটাকে এই দিকে নিয়ে আসছি, ও বি সরলরেখাটাকে এই দিকে নিয়ে আসতে পারি। তার ফলে এখানে একটা অ্যাঙ্গেল বা কোণ তৈরি হলো, সৃষ্টি হলো। এই যে কোণ তৈরি হলো, এইটা হচ্ছে ঘূর্ণন। আমি যখন বললাম তখন ঘূর্ণনটা কীরকম, একদিক থেকে এইরকমভাবে ঘূর্ণন হতে পারে, অথবা আবার এইরকমভাবেও ঘূর্ণন হতে পারে, অর্থাৎ হচ্ছে একটা এরকমভাবে হতে পারে, একটা এরকমভাবে। তো এইবার আমরা সাধারণত ঘূর্ণনটার ক্ষেত্রে একটা জিনিসকে ফলো করি, সেটা হচ্ছে কি, ঘড়িতে কাঁটা সবসময়ের জন্য ঘুরছে। ঘড়ির কাঁটা কীরকমভাবে ঘুরছে? এরকমভাবে ঘুরছে। মানে ঘড়ি যদি আমরা আঁকি, ঘড়ির কাঁটা এরকমভাবে ঘুরছে, তাহলে ঘড়ির কাঁটার ঘূর্ণনটা হয় এইরকমভাবে। অর্থাৎ এক নম্বর ঘূর্ণন হতে পারে এই দিকে, অর্থাৎ হচ্ছে ঘড়ির কাঁটার বিপরীত দিকে। আবার ঘূর্ণন হতে পারে এই দিকে, ওবি সরলরেখাটাকে এইখানে রেখে এই দিকে যদি ঘোরাই তাহলে এই দিকে। তাহলে এই যে ঘূর্ণনের ফলে একটা হচ্ছে ঘড়ির কাঁটার বিপরীত দিকে, একটা হচ্ছে ঘড়ির কাঁটার দিকে। তাহলে ঘড়ির কাঁটার দিকে যদি কোণ উৎপন্ন করে, তখন ধরো এইখানে কোণ উৎপন্ন করলো, ধরে নিলাম 30 ডিগ্রি, যদিও এটা 30 ডিগ্রির চেয়ে বেশি। আবার এটাও 30 ডিগ্রি, তাহলে দুটোই 30 ডিগ্রি। তাহলে কি একই? মানে এইদিকে কোণ করলেও 30 ডিগ্রি, এইদিকেও 30 ডিগ্রি, তাহলে কি দুটো কি একই? না, ঘড়ির কাঁটার বিপরীত দিকে কোণ উৎপন্ন করলে
তখন আমরা তাকে বলি পজিটিভ, অর্থাৎ হচ্ছে ধনাত্মক কোণ উৎপন্ন করে। আর ঘড়ির কাঁটার দিকে যদি যায় তাহলে সেটা হচ্ছে ঋণাত্মক কোণ উৎপন্ন করে, অর্থাৎ হচ্ছে নেগেটিভ কোণ উৎপন্ন করে। এখন আমরা যে জ্যামিতির ক্ষেত্রে যে কোণগুলো জানি, সেই জ্যামিতির ক্ষেত্রে আমরা কোণ জানি কত থেকে কত ডিগ্রির মধ্যে, সব সময়ের জন্য কিন্তু 0 ডিগ্রি থেকে 360 ডিগ্রির মধ্যেই কোণ থাকে। তার চেয়ে বেশি কোণ কিন্তু কোনো রকমভাবেই আমরা জ্যামিতিতে পাই না, বা আমরা জ্যামিতিতে কখনোই নেগেটিভ কোণ কিন্তু পাই না। কিন্তু এবার ত্রিকোণমিতিতে কিন্তু আমরা ঋণাত্মক কোণও পাব। এইবার ঋণাত্মক কোণ যখন আমরা পাচ্ছি, তাহলে দেখো তো একটা কি 300, তাহলে কি 360 ডিগ্রিতে, আমি যেটা বললাম জ্যামিতিতে 360 ডিগ্রির চেয়ে বড় কোণ পাই না, তাহলে কি এখানে কি 360 ডিগ্রির চেয়ে বড় কোণ হতে পারে? হ্যাঁ, অবশ্যই হতে পারে। কীরকমভাবে, যে দেখাচ্ছি যে এই একটা সরলরেখার মধ্যে এখানে দুটো সরলরেখা আছে, ও এ এবং ও বি, এখানেই ও বি আছে। ও বি কী করলো, ঘুরে এই একবার পুরো ঘুরে এসে আবার এসে এইরকম কোণ উৎপন্ন করলো। তাহলে কি একটা পুরো 360 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে, এখান থেকে এতটা 360 ডিগ্রি, প্লাস এখানে ধরলাম আরও 30 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে। তাহলে কিন্তু কোণের পরিমাণ হলো 360 প্লাস 30 সমান 390 ডিগ্রি। আর যদি এই ঘূর্ণনটাই ঘড়ির কাঁটার বিপরীত দিকে হতো তাহলে কি হতো? তাহলে হতো ঘড়ির কাঁটার দিকে হলে কি হতো, এইরকমভাবে ঘূর্ণন হতো, অর্থাৎ হচ্ছে এইভাবে ঘুরে এসে আবার যদি এইরকমভাবে 60 ডিগ্রি কোণ ক্রিয়েট করে, তাহলে এটা হচ্ছে -60, এবং এই দিকে যেহেতু গেছে সেটাও মাইনাস, তাহলে -360 প্লাস 60, তাহলে হচ্ছে -240 ডিগ্রি কোণ ক্রিয়েট করেছে। আমরা যদি একটা ঘড়ির কাঁটাতে যদি ঘড়ির কাঁটার বিপরীত দিকে ধরো তিন পাক ঘুরে এলো, এই 1 পাক, আবার এই 2 পাক, এই 3 পাক ঘুরে এসে এবার 30 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে, ধরে নিলাম এখানে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে। তাহলে 1 পাকে হয় 360, তাহলে 3 পাকে হবে 3 × 360 প্লাস 30, তাহলে কত হলো? এখানে হচ্ছে 1080 প্লাস 30, সুতরাং এটা কত হলো? 1110 ডিগ্রি কোণ উৎপন্ন করবে। সুতরাং আমরা দেখতে পাচ্ছি যে 360 ডিগ্রির চেয়ে বড় কোণ উৎপন্ন হতে পারে, আবার -360 ডিগ্রির চেয়েও ছোট কোণ থাকতে পারে। এখন এই ত্রিকোণমিতির ক্ষেত্রে আমরা দুরকম পদ্ধতিতে কোণের পরিমাপ ত্রিকোণমিতিতে কোণের যে পরিমাপটা আছে, কোণের পরিমাপ আমরা দুরকম পদ্ধতিতে করি। একটা হলো যে বৃত্তীয় পদ্ধতি, ষষ্ঠিক পদ্ধতি 1 নম্বর পদ্ধতি, আর 2 নম্বর পদ্ধতিটা হচ্ছে তোমার বৃত্তীয় পদ্ধতি। অর্থাৎ দেখো এইখানে আমি তোমাদের যে টেক্সট বই আছে, টেক্সট বইয়ের থেকে দেখাচ্ছি, দেখবে যে এখানে দেওয়া আছে যে ত্রিকোণমিতিক কোণের পরিমাপের সাধারণত 2টি পদ্ধতি হলো ষষ্ঠিক পদ্ধতি আর বৃত্তীয় পদ্ধতি। এখন ষষ্ঠিক পদ্ধতিটা কি, কেন একে ষষ্ঠিক পদ্ধতি বলা হয়? দেখো এখানে সুন্দরভাবে বইয়ে লেখা আছে, 2টি পরস্পর ছেদি সরলরেখা একে অপরের উপর লম্বভাবে দাঁড়ালে যে কোণ তৈরি করে তাকে বলা হয় সমকোণ। এই একটা সমকোণের মানে হচ্ছে 90 ডিগ্রি, এক সমকোণ মানে 90 ডিগ্রি, সেটা তুমি সবাই জানো। এই সমকোণকে যদি আমরা 90টা সমান ভাগে ভাগ করি তাহলে তাদেরকে বলা হয় 1 ডিগ্রি। কারণ একটা সমকোণ, এই যে একটা সরলরেখামান হয়, তাহলে এইটা হচ্ছে 90 ডিগ্রি। এইকে যদি আমি 90টা ভাগ করি তাহলে যে একটা ভাগ, প্রত্যেকটা ভাগে এক একটা ভাগে পড়বে 1 ডিগ্রি করে। এই 1 ডিগ্রিকে আমরা 60 দিয়ে ভাগ করলে আমি পাবো 1 মিনিট, আবার 1 মিনিটকে 60 দিয়ে ভাগ করলে আমি পাচ্ছি 1 সেকেন্ড। তাহলে 1 ডিগ্রিকে আমি 60 দিয়ে ভাগ করলে পাচ্ছি 1 মিনিট,
এবং আবার 1 মিনিটকে 60 দিয়ে ভাগ করলে আমি পাচ্ছি 1 সেকেন্ড। এই যে 60 দিয়ে ভাগ করছি তার জন্যই এই পদ্ধতিটার নাম হচ্ছে ষষ্ঠিক পদ্ধতি আছে, সেটা হচ্ছে বৃত্তীয় পদ্ধতি। বৃত্তীয় পদ্ধতি বলতে কি বোঝায়? বৃত্তের দেখো সুন্দরভাবে লেখা আছে, একটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্যের সমান দৈর্ঘ্যের বৃত্তের চাপ কেন্দ্রে যে সম্মুখ কোণ উৎপন্ন করে তার পরিমাণকে 1 রেডিয়ান বলা হয়। তাকে লেখা হয় 1 মাথার উপরে সি। এই যে সি মানে ডিগ্রির ক্ষেত্রে আমরা কি করি, ডিগ্রির সাইনটা দিই, অর্থাৎ হচ্ছে একটা শূন্য দিই। আর এখানে কিন্তু আমরা রেডিয়ানের ক্ষেত্রে লিখব 1-এর মাথায় সি। যে কোনো একটি বৃত্তের পরিধি এবং তার ব্যাসের অনুপাত সর্বদা ধ্রুবক। এই সম্পর্কের উপরে ভিত্তি করেই আমাদের এই পদ্ধতির তৈরি হয়েছে। এই যে বৃত্তের মাধ্যমে মানে একটা বৃত্তের পরিধির সঙ্গে ব্যাসার্ধের সঙ্গে একটা সম্পর্ক রেখে যেহেতু তৈরি হয়েছে, কোণ উৎপন্ন করা হচ্ছে, তাই জন্যই এটাকে বলা হয় বৃত্তীয় পদ্ধতি। এই যে এখানে দেখো ছবিটা দেওয়া আছে, ছবির এর ব্যাসার্ধ কত? ব্যাসার্ধ আর। এই যে এখানে বৃত্তচাপটা তৈরি হয়েছে, এই বৃত্তচাপের এইখান থেকে এর দৈর্ঘ্যটাও কিন্তু আর, এইখান থেকে এর দৈর্ঘ্যটাও কিন্তু আর। মানে আমরা কাঁটা কম্পাস দিয়ে যদি দেখি তাহলে দেখব যে ওই যে দৈর্ঘ্যটা, সেই দৈর্ঘ্যটাও হচ্ছে আর। এর ভিত্তিতেই আমরা কিন্তু এখানে অঙ্কগুলো করব বা আসব। এখন হচ্ছে এই ট্রিগোনোমেট্রির ক্ষেত্রে আমাদের বৃত্তীয় পদ্ধতি এবং ষষ্ঠিক পদ্ধতির মধ্যে একটা সম্পর্ক আছে। সেই বৃত্তীয় পদ্ধতি এবং ষষ্ঠিক পদ্ধতির মধ্যে কি সম্পর্ক? বৃত্তীয় পদ্ধতিতে আমরা পাই দেখো রেডিয়ান সমান 180/π ডিগ্রি। দেখো তোমাদের বইতেই আছে যে 71 পেজে যে 1 রেডিয়ান সমান 2 সমকোণ মানে কি 180 ডিগ্রি ভাগ পাই ডিগ্রি হয়েছে। এইখান থেকে আমরা এবার অঙ্কগুলো আসব। আবার ঠিক উল্টোভাবে 1 রেডিয়ান সমান কত ডিগ্রি সেটা আমরা আবার দেখছি যে 1 রেডিয়ানের মান ষষ্ঠিক পদ্ধতিতে হিসেব করে লিখি। দেখো দেওয়া আছে যে 1 রেডিয়ান সমান 180/π, পাইয়ের ভ্যালু বসিয়ে দিয়েছে 22/7। এবার যখন আমরা এটাকে করছি তখন দেখা যাচ্ছে যে 1 রেডিয়ান সমান 57 ডিগ্রি, প্রায় 57 ডিগ্রি 16 মিনিট 22 সেকেন্ড প্রায়। ঠিক আছে, বুঝে গেছে? এই জায়গাটা কিন্তু তোমরা একটুখানি ভালোভাবে বোর্ড বইয়ের যেটা আছে, কারণ এখন MCQতে প্রচুর পরিমাণে ওই ধরনের কোশ্চেন আসে, সুতরাং এই জায়গায় খুঁটিয়ে না পড়লে কিন্তু হবে না। তাই জন্য কিন্তু তোমরা ওই জায়গাগুলো একটু ভালোভাবে লক্ষ্য রাখবে। এইবার আমরা ডিগ্রির বৃত্তীয় মান পদ্ধতি কীভাবে হিসেব করব সেটা আমরা দেখছি। 1 রেডিয়ান, আমি কি বললাম, 1 রেডিয়ান সমান 180/π করেছিলাম। আমি বৃত্তীয় পদ্ধতি থেকে কীভাবে ষষ্ঠিক পদ্ধতিতে যাব তার একটা হিসেব করব। এখানে দেখো মান বৃত্তীয় পদ্ধতিতে কীভাবে হিসেব করে দেখি। আমরা পেলাম কি যে এইখানে দেখো যে 1 রেডিয়ান সমান কত 180/π, তাহলে পাই রেডিয়ান সমান 180 ডিগ্রি। তাহলে 1 ডিগ্রি সমান কত হবে π/180 রেডিয়ান। বুঝে গেছে? তাহলে 1 ডিগ্রি সমান হলো π/180 রেডিয়ান। এইবার কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ডিগ্রি বড়, 1 ডিগ্রি বড় না 1 রেডিয়ান বড়। যদি আমি একটা কোশ্চেন করি, 1 রেডিয়ান মানে কত? 1 রেডিয়ান মানে আমি বললাম প্রায় 60 ডিগ্রির কাছাকাছি, 57 ডিগ্রি সামথিং মিনিট সামথিং সেকেন্ড, মানে প্রায় 60 ডিগ্রির কাছাকাছি। ওয়ারেজ 1 ডিগ্রি কিন্তু 1 ডিগ্রি, তার মানে আমাদের এখান থেকে পেলাম যে 1 ডিগ্রির চেয়ে 1 রেডিয়ান কিন্তু অপেক্ষাকৃতভাবে বড়।
এইবার আমরা টুকটাক অঙ্কে আসি। অঙ্ক কিন্তু এই ভিত্তিতে মানে আমাদের দুটো পদ্ধতি পেলাম। এক, রেডিয়ান সমান সমান আমরা পাই বাই 180 ডিগ্রি, 180 বাই পাই ডিগ্রি, আবার 1 ডিগ্রি সমান সমান পাই বাই 180 রেডিয়ান। এর ভিত্তিতে কিন্তু আমরা অঙ্কগুলো, এই চ্যাপ্টারের সমস্ত অঙ্কগুলো করব। এইখানে দেখো বইয়ের দেখো 45 ডিগ্রি। একটি ত্রিভুজের দুটি কোণের ষষ্ঠিক মান যথাক্রমে 75 ডিগ্রি ও 45 ডিগ্রি। দ্বিতীয় কোণের বৃত্তীয় মান নির্ণয় করুন। দেখো এখানে এবিসি বলে একটা ত্রিভুজ নিয়েছে, যেই ত্রিভুজের বি কোণটা অর্থাৎ এবিসি কোণটা হচ্ছে 75 ডিগ্রি এবং এসিবি কোণটা হচ্ছে 45 ডিগ্রি। তাহলে এই দুটো কোণের সমষ্টি কত হবে? 75 প্লাস 45 যা হচ্ছে কত হচ্ছে 120 ডিগ্রি। তাহলে আমরা জানি কি যে ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি কত? 180 ডিগ্রি। তাহলে এ কোণ প্লাস বি কোণ প্লাস সি কোণ, আমার যদিও এরকমভাবে বলাটা উচিত হচ্ছে না যে এ কোণ প্লাস বি কোণ প্লাস সি কোণ, বলা উচিত ছিল কোণ এ বি সি প্লাস কোণ বি সি এ প্লাস কোণ সি এ বি 180 ডিগ্রি। তার মধ্যে এবিসি কত? এবিসি দেখো এখানে 75 ডিগ্রি, কোণ এ বি সি 75 ডিগ্রি আর এ সি বি হচ্ছে 45 ডিগ্রি। তাহলে এই দুটোর কোণের সমষ্টি হলো 120 ডিগ্রি। তাহলে এই কোণটা কত হবে? দেখো 180 মাইনাস এই দুটোকে যোগ করে যেটা পেয়েছে দেখো সমান সমান 60 ডিগ্রি পেয়েছে। এইবার আমরা মূলত কি জানি যে 180 ডিগ্রি সমান সমান 1 পাই রেডিয়ান। তাহলে 60 ডিগ্রি সমান সমান কত হবে? তাই এইখানে দেখো এবার আমি হিসেবটা দেখাচ্ছি। 180 ডিগ্রি সমান সমান পাই রেডিয়ান, 1 ডিগ্রি সমান সমান পাই বাই 180 রেডিয়ান। তা আমরা ডিরেক্টলি এইভাবেই যাব কিন্তু। তাহলে 60 ডিগ্রি সমান সমান 60 ইন্টু পাই বাই 180 রেডিয়ান, তার মানে হলো পাই বাই 3 রেডিয়ান। বুঝা গেছে? তাহলে কোনটার বৃত্তীয় মান চেয়েছে? যদি আমার কাছে ষষ্ঠিক মান চাইতো তাহলে আমি কি লিখতাম যে ষষ্ঠিক মান হচ্ছে 60 ডিগ্রি এবং বৃত্তীয় মান হচ্ছে পাই বাই 3 রেডিয়ান। এইবার আমরা পরের যে অঙ্ক, দুটো একটা অঙ্ক দেখাই, তারপর আমি অঙ্কে যাচ্ছি, এক্সারসাইজে যাচ্ছি। এখানে দেখা আছে ও পরের যে অঙ্কটা সেই একই ধরনের অঙ্ক, যে একটি ত্রিভুজের দুটো কোণের ষষ্ঠিক মান যথাক্রমে 65 ডিগ্রি এবং 85 ডিগ্রি হলে তৃতীয় কোণের বৃত্তীয় মান নির্ণয় করুন। তৃতীয় কোণের বৃত্তীয় মান যে নির্ণয় করতে বলেছে, তাহলে দেখো একটা ত্রিভুজের, এটা নিজে করতে বলেছে আমি করে দিচ্ছি, যে একটা ত্রিভুজের তিনটে কোণ আছে, একটা কোণ হচ্ছে ধরো 85, যদিও ছবিটা আমার আঁকাটা ভুল হয়েছে, মারাত্মক ভুল হয়েছে, তবুও আমি একটু কষ্ট করে বুঝে নিই যে এই কোণটা হচ্ছে 85, এটা 85 মোটেও নয়, তবু আমি এঁকেছি, যাই হোক একটু বাদ দাও, তোমার অঙ্কটা বোঝো। তাহলে এই দুটো কোণের সমষ্টি কত হলো? এই দুটো কোণের সমষ্টি হলো 150 ডিগ্রি, 150 ডিগ্রি। তাহলে অপর যে কোণটা, সেই কোণটা কত হবে? 180 মাইনাস 150 সমান সমান 30 ডিগ্রি। এর বৃত্তীয় মান হবে তাহলে কত? বৃত্তীয় মান হবে, আমি বললাম 1 ডিগ্রি সমান সমান পাই বাই 180 রেডিয়ান। তাহলে 30 ডিগ্রি সমান সমান 30 ইন্টু পাই বাই 180 রেডিয়ান, অর্থাৎ হচ্ছে পাই বাই 6 রেডিয়ান। বুঝা গেছে? তাহলে ওর বৃত্তীয় মানটা আমরা পেলাম যে 180 ডিগ্রি। পরের যে অঙ্কটা দেওয়া আছে সেটার দিকে একটু তাকাও। সেটা কি বলেছে? একটি ঘূর্ণায়মান রশ্মি কোনো একটি অবস্থান থেকে ঘড়ির কাঁটার বিপরীত দিকে দুবার পূর্ণ আবর্তনের পরে আরও 30 ডিগ্রি কোণ আবর্তন করে। ত্রিকোণমিতিক পরিমাপের কোণটি ষষ্ঠিক ও বৃত্তীয় মান হিসেব করে দেখি। তাহলে কি যে এখানে যে ঘড়ির কাঁটার কোন দিকে, ঘড়ির কাঁটার বিপরীত দিকে আবর্তন করেছে, দুবার পূর্ণ আবর্তন করেছে, করার পরেও সেটা আবার 30 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে, দিয়ে সেই কোণটার বৃত্তীয় ও ষষ্ঠিক মান জুম করলে পুরো
কি আছে, একটি ঘূর্ণায়মান রশ্মি, আবার অঙ্কটা পড়ছি কিন্তু, একটি ঘূর্ণায়মান রশ্মি কোনো একটি অবস্থান থেকে ঘড়ির কাঁটার বিপরীত দিকে দুবার পূর্ণ আবর্তনের পরেও আরও 30 ডিগ্রি আবর্তন করে। ত্রিকোণমিতিক পরিমাপের কোণটি ষষ্ঠিক ও বৃত্তীয় মান কত হবে হিসেব করে লিখি। অঙ্কটা পড়লাম, অঙ্কটা এবার করার বিষয় আছে। কি বলেছে, একটা রশ্মি, এই একটা রশ্মি ঘড়ির কাঁটার বিপরীত দিকে এই একবার হলো, দুবার, এই দুবার হলো, তারপরও গিয়ে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে। কোন দিকে? ঘড়ির কাঁটার বিপরীত দিকে। সুতরাং এটা কি ঋণাত্মক না ঋণাত্মক কোণ উৎপন্ন করবে না ধনাত্মক কোণ উৎপন্ন করবে? আমি বলেছি ঘড়ির কাঁটার দিকে হলে ঋণাত্মক আর ঘড়ির কাঁটার বিপরীত দিকে হলে ধনাত্মক। সুতরাং ধনাত্মক কোণ উৎপন্ন করবে, অর্থাৎ হচ্ছে পজিটিভ কোণ উৎপন্ন করবে। এই পজিটিভ অ্যাঙ্গেল ক্রিয়েট করলো তখন কত ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট করলো? একবার আবর্তনে জাস্ট ওয়ান রোটেশনে আমাদের কত ডিগ্রি কোণ উৎপন্ন করে? 360 ডিগ্রি। এখানে কটা রোটেশন পূর্ণ করেছে? 2টো রোটেশন, তাহলে 2 × 360 প্লাস আবার এক্সট্রা আবার কত ডিগ্রি কোণ করেছে? এক্সট্রা কোণ করেছে 30 ডিগ্রি। তাহলে 720 + 30 750 ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট করেছে। এইটা কি হলো? ডিগ্রি হলে কি পদ্ধতি? ষষ্ঠিক পদ্ধতি। এই যে ষষ্ঠিক পদ্ধতিতে এর মান কত বেরিয়ে গেল? 720। বেশ, ষষ্ঠিক পদ্ধতিতে যে একটা পার্ট কিন্তু আমার বেরিয়ে গেছে। এইবার আমাকে কি বলেছে, তার বৃত্তীয় মান কত। এইবার 1 ডিগ্রি থেকে আমরা যখন ষষ্ঠিক পদ্ধতিতে যাচ্ছি তখন আমরা কি করছি, π/180 দিয়ে গুণ করছি যে কোনো অ্যাঙ্গেলকে। তাহলে 750 ইন্টু তার বৃত্তীয় মান হবে 750 ইন্টু 1/180, মানে π/180। তাহলে যেটা বেরোচ্ছে যে আমরা যদি কাটাকুটি করি তাহলে দেখছি যে 3 0 0 কেটে গেল। এখানে যদি 3 দিয়ে কাটি তাহলে এটা হলো 15, তাহলে 15/6 পাই রেডিয়ান। তাহলে এই 15/6কে যদি আমরা ভাগ করি, 15 না তো, এটা হবে 3 দিয়ে কাটছি তো, তাহলে হচ্ছে 25। তাহলে 25/6 তার মানে হচ্ছে 4/1/6, 4 6 24 আর 25, ঠিক আছে, দিয়ে পাই রেডিয়ান। বোঝা গেছে? সুতরাং এইভাবে আমাদের অঙ্কগুলো করতে হবে। আমরা পরের যে অঙ্কটা আছে সেই অঙ্কটা দেখি। আমি 750 মাথায় দুটো দাগ আছে, মাথায় দুটো দাগ থাকলে তাকে কি বলছি, মিনিট না সেকেন্ড? একটা দাগ থাকলে তাকে আমি বলছি মিনিট, আর দুটো দাগ থাকলে তাকে আমি বলছি সেকেন্ড। তাহলে সেকেন্ডকে 3750কে সেকেন্ডকে এইবার আমাকে ডিগ্রিতে নিয়ে যেতে হবে, মিনিটে নিয়ে আসতে হবে এবং সেকেন্ডে নিয়ে আসতে হবে। তাহলে দেখো, ফার্স্টে সেকেন্ড থেকে ছোট ইউনিট থেকে তার আগের ইউনিটে আসতে হবে। এটা সবচেয়ে ছোট ইউনিট। তার আগের ইউনিটটা কি? তার আগের যে ইউনিট হচ্ছে সেটা হচ্ছে মিনিট। তাহলে সেকেন্ড থেকে মিনিটে আনবো কি করে? সেকেন্ড থেকে মিনিটে আসতে গেলে কি আমাকে 60 দিয়ে ভাগ করতে হবে। 60 দিয়ে দেখো এখানে ভাগ করে নিয়েছে, ভাগফলটা বেরিয়েছে 62 এবং তার রিমাইন্ডার অর্থাৎ হচ্ছে ভাগশেষ বেরিয়েছে 30। এখানে দেখো ভাগফলটা বেরিয়েছে 62 বা 62 আর ভাগশেষ বেরোলো হচ্ছে 30। সুতরাং এই যে 30টা কি, এটা কার কি ছিল? সেকেন্ড। তাহলে 30 সেকেন্ড হলো। তাহলে 60 দিয়ে ভাগ করে যেটা পাবো সেটা কি পাবো? মিনিট। সুতরাং এইটা কিন্তু হলো 62 মিনিটস। বুঝে গেছে? এইবার এই 62 মিনিটকে আমি আবার 60 দিয়ে ভাগ করে ডিগ্রিতে আনি। দেখো এইখানে আবার 62টাকে 60 দিয়ে ভাগ করা হলো, ভাগ করে ভাগফল পেলাম 1। এবার 60 দিয়ে ভাগ করলে যেটা পাই সেটাকে কি বলা হয়? ডিগ্রি। তাহলে 1 ডিগ্রি যেটা পড়ে থাকছে সেটা কিন্তু অবশিষ্টাংশ বা রিমাইন্ডার, সেটা কত হচ্ছে? সেটা হলো 2টা কিন্তু সেই আবার মিনিটেই আসলো। তাহলে আমি সব মিলিয়ে আমি কি পেলাম? 1 ডিগ্রি, 2 মিনিট, 30 সেকেন্ড। তাহলে কিন্তু এখানে উত্তর দিয়েছে দেখো
3750 সেকেন্ড সমান সমান 1 ডিগ্রি 2 মিনিট 30 সেকেন্ড। আবার সিমিলার ওয়েতে পরেরটা দেখো, পরের যে অঙ্কটা আছে সেই অঙ্কটার দিকে তাকাও, যে কি আছে এখানে আমাকে বলেছে যে আমি 85.12 মানে 85.12 ডিগ্রিকে ডিগ্রি মিনিট ও সেকেন্ডে হিসেব করি। এইবার আমি যদি বলি যে আমার কাছে 10 টাকা 50 পয়সা আছে, তাহলে আমি কীরকম 10 মানে 10.50 টাকা। 10 মানে হচ্ছে এটা পূর্ণ সংখ্যা, তাহলে কিন্তু এটা টাকাতেই আছে। বাকিটা ফ্র্যাকশানে যেটা দশমিকে যেটা আছে সেইটা হলো তার পরবর্তী হিসেব, তার মানে পয়সা। তাহলে এইখানে আমাকে কি দেওয়া আছে 85.12 ডিগ্রি, তার মানে কিন্তু 85 ডিগ্রি আছে, তারপরে ফ্র্যাকশান পার্টটা আছে, তাহলে 85 ডিগ্রি অলরেডি আছে। এইবার 0.12 ডিগ্রি মানে এটাকে আমি এইভাবে ভাগ করতে পারি 85 প্লাস 0.12 ডিগ্রি, তার মানে 85 ডিগ্রি প্লাস 0.12 ডিগ্রি। এইবার এই 0.12 ডিগ্রি মানেটা কি? 0.12 ডিগ্রি মানে হলো তাকে এবার আমি 60 দিয়ে গুণ করব, কেন 1 ডিগ্রি সমান সমান 60 মিনিটস। তাহলে একে যদি আমি 60 দিয়ে গুণ করি সেটা আমি কি পাবো? মিনিট পাবো। তাহলে এটাকে আমি ডিগ্রিকে আমি কত দিয়ে গুণ করছি? 720 হচ্ছে, এখানে 2 ঘর পরে দশমিক আছে, তাহলে এটা পেলাম কিন্তু এত মিনিট। তার মানে দেখো আবার 85 ডিগ্রি প্লাস এইখানে দেখো আবার পূর্ণ সংখ্যায় চলে এসছে, তাহলে আমি সুতরাং এটাকে আবার বের করে নিয়ে আসছি এটা মিনিটে, তাহলে এইটা চলে আসলো মিনিট 0.20 বা 0.2 মিনিট। এই মিনিটকে এইবার আমি আবার কোথায় যাব? আবার কিন্তু আমাকে সেকেন্ডে নিয়ে যেতে হবে। তাহলে সেকেন্ড করতে হলে কি করতে হবে? আবার 60 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে ইন্টু 60, তাহলে কত হচ্ছে? আচ্ছা সরি এটা ভুল লিখলাম, হ্যাঁ তাহলে এটা কত হচ্ছে? 85 ডিগ্রি প্লাস 7 মিনিট প্লাস 120, 120, তাহলে এখানে হচ্ছে, তাহলে এটা কত? 12 সেকেন্ড। তাহলে আমি টোটাল পেলাম কত? 85 ডিগ্রি 7 মিনিট 12 সেকেন্ড। বুঝা গেছে? দেখো তোমাদের বই তো ঠিক সুন্দরভাবে তাই করে দেওয়া আছে। এইবার আমরা এক্সাম্পল অনেকগুলো বোঝানো হলো, এইবার আমরা যাই এক্সারসাইজে। এক্সারসাইজে কী অঙ্ক আছে সেইগুলো এবার একটু দেখি। এক্সারসাইজটা খুলছি, দেখছি। তবে কিন্তু আমার মতে তোমরা কিন্তু এক্সারসাইজ যেরকম করবে অ্যাজ ইউজুয়ালি যতগুলো এক্সাম্পল দেওয়া আছে এক্সাম্পলগুলো কিন্তু তোমরা অবশ্যই করবে। এক্সাম্পল ছাড়া কিন্তু অঙ্ক করা যাবে না, এক্সাম্পল থেকেও কিন্তু পরীক্ষায় কোশ্চেন আসে। দেখো কষিয়ে দেখি 20। এক নম্বর যে অঙ্কগুলো আছে কি আছে দেখো, নিম্নলিখিতগুলিকে ডিগ্রি মিনিট ও সেকেন্ডে প্রকাশ করি। আমি এখানে সবকটা অঙ্ক করাচ্ছি না, আমি একটা বা দুটো অঙ্ক করাচ্ছি, তোমরা বাদবাকি অঙ্কগুলো করবে, যদি না পারো আমায় বলবে। ফার্স্ট যে 2 নম্বর অঙ্কটা আছে বা 1 নম্বর অঙ্কটা আছে 832, কি আছে কটা দাগ? একটা না দুটো? একটা, তার মানে 832 মিনিট, তাকে আমাকে ডিগ্রি মিনিট ও সেকেন্ডে নিতে হবে। সেকেন্ডে নাও আসতে পারে, তাহলে এত ডিগ্রি এত মিনিটকে আমি কি করব? প্রথমে 60 দিয়ে ভাগ করব। 60 দিয়ে ভাগ করলে আমি কি পাচ্ছি? কত হলো? তাহলে এই যে
মিনিটকে আমি 60 দিয়ে ভাগ করলে আমি কী পাবো? ডিগ্রি। বাকিটা থাকবে মিনিট। তাহলে 13 ডিগ্রি 52 52 মিনিটস। তাহলে 13 ডিগ্রি 52 মিনিটস। পরের যে অঙ্কটা আছে সেই অঙ্কটা আছে কত? 6312 সেকেন্ড। তার মানে 6312 সেকেন্ডকে ডিগ্রি মিনিট সেকেন্ডে কনভার্ট করতে বলেছি। তাহলে এটা আছে সেকেন্ড। সেকেন্ডকে আমি যদি 30 দিয়ে 60 দিয়ে ভাগ করি তাহলে আমি ফার্স্টে পাবো মিনিট। তাহলে এটাকে ভাগ করছি 60 দিয়ে, যাচ্ছে না, একটা শূন্য আনবো। 2 5 6 30, 300 হলো, 12 অবশিষ্ট বা রিমাইন্ডার রইল। এটা কি ছিল? এটা সেকেন্ড, তাহলে এটা রিমাইন্ডারটাও সেকেন্ডে থাকবে। সেকেন্ডকে আমি 60 দিয়ে ভাগ করেছি, সুতরাং এটা হয়ে যাবে মিনিট। তাহলে 105 মিনিট পেলাম। এবার মিনিটকে এবার আমার কোথায় নিতে হবে? ডিগ্রিতে। তাহলে আমি আবার ডিগ্রিতে যাচ্ছি, 1 ডিগ্রি, তাহলে এটা হবে 5 4। এইখানে হচ্ছে কি, এটা মিনিট ছিল, সুতরাং এটা হবে মিনিট, এটা হবে ডিগ্রি। তাহলে কত হলো? 1 ডিগ্রি 45 মিনিট 12 সেকেন্ড। তাহলে টোটাল উত্তর হলো, অতএব 6312 মিনিট ইজ ইকুয়াল টু 1 ডিগ্রি 45 মিনিটস অ্যান্ড 12 সেকেন্ড। বোঝা গেছে? এইবার আমরা আর একটা অঙ্ক করাই, যে কোন অঙ্কটা করাবো? ধরো এবার 2 নম্বর যে অঙ্কগুলো আছে, 2 নম্বর কী অঙ্ক আছে? 2 নম্বরের ধরো 7টা অঙ্ক আছে। 60 ডিগ্রিকে তুমি বৃত্তীয় মানে প্রকাশ করো। তারপর হচ্ছে 135 ডিগ্রিকে বৃত্তীয় মানে প্রকাশ করো। -150 ডিগ্রিকে তুমি বৃত্তীয় মানে প্রকাশ করো। 72 ডিগ্রিকে তুমি বৃত্তীয় মানে প্রকাশ করো। 22 ডিগ্রি 30 মিনিটকে বৃত্তীয় মানে প্রকাশ করো, এবং 62 ডিগ্রি 30 মিনিটকে বৃত্তীয় মানে প্রকাশ করো। এবং তোমার দেওয়া আছে কত? 52 ডিগ্রি 52 মিনিট 30 সেকেন্ডকে বৃত্তীয় মানে প্রকাশ করো। তাহলে আমরা ফার্স্টে 5-এর অঙ্কটা করাচ্ছি আর 7-এর অঙ্কটা করাচ্ছি। পাঁচ আর 7 6 নম্বর যে অঙ্কটা আছে সেই 6 নম্বর অঙ্কটাতে আছে 62 ডিগ্রি 30 মিনিট। আমরা কি করছি? ডিগ্রি থেকে রেডিয়ানে আনতে বলেছি। ডিগ্রি আছে, রেডিয়ানে আনতে বলেছে, তার মানে আমার সবাইকে ডিগ্রিতে আগে নিয়ে আসতে হবে। তাহলে দেখো 30 মিনিট, 62 ডিগ্রি আছে তো 62 ডিগ্রি আছেই, প্লাস 30 মিনিট। এই 30 মিনিট মানে কি? আমরা মিনিটকে 60 দিয়ে যদি ভাগ করি তাহলে সেটা পাবো ডিগ্রি। 70 প্লাস 30 মিনিটকে আমি 30 ভাগ 60 করলাম, সমান সমান হাফ ডিগ্রি হলো। এইবার হচ্ছে 62 প্লাস হাফ, তাহলে কত হলো? -125 ডিগ্রি বাই 2 হলো। এখানে যেহেতু মাইনাস ছিল, সামনে সবার আগেই মাইনাস মাইনাস করে লিখে গেছি। এইবার 125 বাই -125/2, তাকে আমরা কি করব? পাই বাই 180 দিয়ে গুণ করব। তাহলে আমি পেলাম -25 পাই বাই 72 ডিগ্রি, 72 রেডিয়ান। সিমিলার অঙ্ক দেখো, পরের যে অঙ্কটা ছিল 7 নম্বর অঙ্কটা, 52 ডিগ্রি 52 মিনিট 52 ডিগ্রি 52 মিনিটস অ্যান্ড 30 সেকেন্ডস। 52 ডিগ্রি যেটা আছে সেটা 52 ডিগ্রি অ্যাজ ইউজুয়াল থাকবে। 52 মিনিটস যেটা আছে সেটাকে আমি 60 দিয়ে ডিভাইড করব, তাহলে সেটা হয়ে গেল ডিগ্রিতে। এইবার সেকেন্ডকে দেখো, প্রথমে একবার 60 দিয়ে ভাগ করে মিনিটে আনতে হবে, তাকে আবার 60 দিয়ে ভাগ করে আমাকে আনতে হবে কিসে? ডিগ্রিতে। তাহলে আমি দুবার ভাগ করলাম 60 দিয়ে, তাহলে এই তিনটেকে যোগ করলে যেটা পাবো সেটা হলো মোট কত ডিগ্রি হলো, তত ডিগ্রি। এইবার 1 ডিগ্রি থেকে আমরা বৃত্তীয় মানে নিয়ে যাচ্ছি কীরকমভাবে? পাই বাই 180 দিয়ে মাল্টিপ্লাই করে রেডিয়ান। তাহলে যেটা বেরোবে সেটাকে তুমি পাই বাই 180 দিয়ে গুণ করলে তাহলেই কিন্তু তোমার উত্তর বেরিয়ে চলে আসবে।
এইবার আমরা দেখো এক্সারসাইজের যে 4 নম্বর অঙ্কটা আছে, 4 নম্বর অঙ্কটাতে জুম করা যাক, তাহলে ব্যাপারটা ক্লিয়ার হবে। কি আছে 4 নম্বর অঙ্কটা? একটি সমকোণী ত্রিভুজে সূক্ষ্ম কোণ দুটির অন্তর 2π/5 হলে ষষ্ঠিক পদ্ধতিতে ওই কোণদ্বয়ের মান লিখি। আবার বলছি, একটা সমকোণী ত্রিভুজ আছে, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে তাহলে অন্য যে দুটো কোণ, সে কোণ দুটো, কারণ যেহেতু দুটো কোণ, তিনটে কোণের সমষ্টি 180 ডিগ্রি, সুতরাং একটা কোণ যদি 90 ডিগ্রি হয়, বাকি দুটো কোণের সমষ্টি 90 ডিগ্রি হবে, তাহলে প্রত্যেকের সূক্ষ্ম কোণ হবে 90 ডিগ্রির চেয়ে ছোট হবে, এবং সেই দুটো কোণের অন্তর, অন্তর মানে হচ্ছে বিয়োগফল, বিয়োগফলটা কত? 2π/5। তাহলে ওই যে মানে সূক্ষ্ম কোণ দুটো আছে, সেই সূক্ষ্ম কোণ দুটোর বৃত্তীয় এবং ষষ্ঠিক পদ্ধতিতে মান চেয়েছে, এবং মানে যদি বৃত্তীয় চায় তাহলে আমরা বৃত্তীয় বার করব। তাহলে এইবার আমি দেখাচ্ছি যে এটা হচ্ছে 4 নম্বর অঙ্ক। একটা সমকোণী ত্রিভুজ আছে, অপর দুটো কোণ সমষ্টি আমি ধরে নিলাম, একটা হচ্ছে x ডিগ্রি আর একটা হচ্ছে y ডিগ্রি। তাহলে x + y = 90 হবে, 90 ডিগ্রি হবে। তাহলে আমাকে কী লিখতে হবে? যে মনে করি সূক্ষ্ম কোণ দুটির মান যথাক্রমে x ডিগ্রি ও y ডিগ্রি। তারপর কি লিখব? অতএব প্রশ্নানুসারে x + y = 90 ডিগ্রি। আবার কি বলেছে? অন্তর বলেছে, অতএব x - y 2π/5 রেডিয়ান। এইবার সেটাকে রেডিয়ান থেকে আমি ডিগ্রিতে নেব, 2 × 180/5। এটাকে যদি আমরা ভাগ করি কত বেরোবে? 36। তার মানে হচ্ছে 72 ডিগ্রি। তাদের বিয়োগফলটা বেরোচ্ছে 72 ডিগ্রি। তাহলে x + y = 90, আবার x - y = 72 ডিগ্রি। তাহলে এইখানে আমরা যদি যোগ করি তাহলে 2x = পাবো 61। তাহলে x = বেরোবে 81 ডিগ্রি। তাহলে অপর কোণটা কত? y = কত? 9 ডিগ্রি। তাহলে একটি কোণ হচ্ছে 81, অপর কোণটা কত? 9। এই যে ষষ্ঠিক পদ্ধতিতে আমাদের মান চেয়েছে, এইখানেই আমরা মান বের করে ফেললাম। ব্যাস, আমাদের এখানে যেহেতু ষষ্ঠিক পদ্ধতিতে মান চেয়েছে, সুতরাং আমাদের এখানে অঙ্ক কিন্তু শেষ। এইবার আমাদের দেখার বিষয় হচ্ছে যে যদি এটা এখানে ষষ্ঠিক পদ্ধতিতে ছাড়া অন্য কোনো মান চাইনি, কিন্তু যদি ষষ্ঠিক বৃত্তীয় পদ্ধতিতে মান চাইতো, যদি ষষ্ঠিক পদ্ধতিতে মান চাইতো, ষষ্ঠিক পদ্ধতিতে মান যেরকম চেয়েছে তার করসপন্ডিং আমাকে বৃত্তীয় পদ্ধতিতেও মান চাইল, তাহলে 81 × π/180 ডিগ্রি করে দিতাম। আর এটা ধরো 9 দিয়ে কাটছে, 9 × 81, এটা হচ্ছে 20, তাহলে 9π/20 রেডিয়ান। আর এটা হচ্ছে 9 ডিগ্রি = হচ্ছে 9 তাহলে লিখতাম কীরকম? লিখতাম কিন্তু এইরকমভাবে কিন্তু গায়ে গায়ে নয়, আমি কিন্তু জাস্ট তোমাদের বোঝানোর জন্য কিন্তু গায়ে গায়ে লিখছি। তাহলে মানে কিন্তু তোমরা কখনোই এরকমভাবে অঙ্ক করবে না। তুমি জাস্ট করবে, তোমরা যেরকমভাবে করবে কীরকমভাবে তোমরা করবে যে এদের বৃত্তীয় মান, ষষ্ঠিক মান যথাক্রমে 81 ডিগ্রি ও 9 ডিগ্রি, এবং বৃত্তীয় মান হবে বলে লিখে তারপর কিন্তু দেখাতে হবে যে বৃত্তীয় মান 81 মানে 81 × π/180, দ্যাট ইজ হচ্ছে 2π/20 রেডিয়ান। আবার 9 ডিগ্রি = 9 × π/180 = π/20 রেডিয়ান। এইভাবে বৃত্তীয় মান দুটো এটা, ষষ্ঠিক মান দুটো এটা। কিন্তু আমার কিন্তু অঙ্কে এখানে কিন্তু ষষ্ঠিক মানটাই চেয়েছে, বৃত্তীয় মানটা বার করার এখানে কোনো রকম প্রয়োজন নেই। আমি জাস্ট তোমাকে অন্য অঙ্কে, যদি কোনো একটা অঙ্কে চায় যে ষষ্ঠিক ও বৃত্তীয় মান দুটোই বার করতে, যেমন ধরো একটা এখানে দেওয়াই আছে 5 নম্বর অঙ্কটা। এখানে পড়ো যে একটি ত্রিভুজের একটি কোণের পরিমাপ হচ্ছে 65 ডিগ্রি, দ্বিতীয়টি হচ্ছে π/12, π/12। তাহলে তৃতীয় কোণটি ষষ্ঠিক ও বৃত্তীয় মান হিসেব করে লিখি। আবার 5 নম্বর অঙ্কটা, একটি ত্রিভুজের একটি কোণের পরিমাপ 65 ডিগ্রি এবং দ্বিতীয় কোণটির পরিমাপ π/12। তৃতীয় কোণটি ষষ্ঠিক, আগেরটা
চেয়েছিল শুধু ষষ্ঠিক পদ্ধতিতে, এইখানে কিন্তু ষষ্ঠিক এবং বৃত্তীয় মান দুটোই চেয়েছে, তার জন্যই কিন্তু আমি এটা দেখিয়ে দিলাম, আর অন্য কোনো কারণে নয়। যেমন ধরো 5 নম্বর অঙ্কটা আমি যদি দেখাই, তাহলে কি আছে যে একটা কোণ, একটা ত্রিভুজ আছে, ত্রিভুজের একটি কোণের মান হচ্ছে 65 ডিগ্রি, আর একটা ধরে নিলাম, এটা কিন্তু কখনোই আমি ঠিক আঁকলাম না, এমনি জাস্ট আঁকার জন্য আঁকলাম। তাহলে একটি কোণের মান, তাহলে লিখবো ত্রিভুজটির একটি কোণের মান 65 ডিগ্রি, একটি কোণের মান বলে লিখবো কিন্তু 65 ডিগ্রি। অপরটি π/12 রেডিয়ান, পাই ইন্টু /12, পাই মানে 180 ডিগ্রি বসিয়ে দাও, তাহলে এটা হবে 15 ডিগ্রি। তাহলে কি লিখবো? অতএব দুটো কোণের সমষ্টি, 65 + 15 = 80 ডিগ্রি। অতএব তৃতীয় কোণটির, এইবার দেখো তৃতীয় কোণটির ষষ্ঠিক মান না বৃত্তীয় মান? ষষ্ঠিক মানটা কি? ষষ্ঠিক মানটা যদি ডিগ্রি দিয়ে বেরোয় সেটা হলো ষষ্ঠিক মান। তাহলে তিনটে কোণের সমষ্টি কত? 180 ডিগ্রি। তার থেকে দুটো কোণের সমষ্টি কত? 80 ডিগ্রি, শুধু 80 ডিগ্রি। তাহলে তৃতীয় কোণটা কত হবে? 180 - 80 = 100 ডিগ্রি। ডিগ্রিতে যেহেতু বেরোলো, সুতরাং এটা কিন্তু হলো ষষ্ঠিক মান। এইবার তার বৃত্তীয় মান চেয়েছে, তাহলে বৃত্তীয় মানটা কত হবে? তাহলে এখানে কি লিখতে হবে? কিন্তু আমি কিন্তু লেখাগুলো কোনোটাই কিন্তু পুরোপুরি লিখছি না, আমি জাস্ট ডিকটেশন দিচ্ছি। তোমরা ভিডিও চলাকালীন তোমরা পজ করে করে লিখে নেবে, কিন্তু অঙ্কগুলো লিখে নিয়ে তোমরা অঙ্ক করবে, তাহলে কিন্তু তোমাদের কাছে অঙ্কটা ক্লিয়ার হবে। না লিখে অঙ্ক করলে কিন্তু তোমরা নাম্বার পাবে না। আমি যেভাবে করছি, আমি যদি তোমাদের পরীক্ষার খাতা দেখি, তাহলে কিন্তু আমি তোমাদের নাম্বার কাটবো। আমি জাস্ট যেটা ডিকটেশন করছি, আমার লিখছি না, সেটা কিন্তু তোমরা লিখে লিখে করবে। না লিখে অঙ্ক করলে কিন্তু যে কোনো স্যারই নাম্বার কাটবেন, আমি কিন্তু বারংবার বলছি, তোমরা কিন্তু সেটা অবশ্যই করবে। অতএব তৃতীয় কোণটির বৃত্তীয় মান কত হবে? 100 × π/180 ডিগ্রি। এবার আমরা কাটাকাটি করলে 5, এটা হলো 9, তাহলে 5π/9 রেডিয়ান, 5π/9 রেডিয়ান। তাহলে ষষ্ঠিক পদ্ধতির মান কত হলো? ষষ্ঠিক পদ্ধতির দ্বিতীয় কোণটির মান হলো 100 ডিগ্রি, এবং বৃত্তীয় পদ্ধতিতে এর মান হলো কত? 5π/9 রেডিয়ান। জুম কর। না ঠিক আছে, এটা বেশি জুম বললে স্টার্ট করেছিস? হুম। এইবারে যে 6 নম্বর যে অঙ্কটি আছে, দুটি কোণের সমষ্টি 135 ডিগ্রি, তাদের অন্তর π/12। কোণ দুটির ষষ্ঠিক ও বৃত্তীয় মানের হিসেব করে লিখি। আবার করছি, দুটো কোণের সমষ্টি 135 ডিগ্রি, তাদের অন্তর মানে বিয়োগফল π/12। কোণ দুটোর ষষ্ঠিক ও বৃত্তীয় মান হিসেব করে লিখতে বলেছে। তাহলে দেখি, মনে করি ষষ্ঠিক পদ্ধতিতে ধরে নিলাম যে কোণ দুটো যথাক্রমে x ডিগ্রি ও y ডিগ্রি। ক্লিয়ার? এইবার প্রশ্নানুসারে কোণ দুটোর সমষ্টি কত? 135 ডিগ্রি। অন্তর কত? 12 ডিগ্রি। তাহলে অন্তর মানে বিয়োগফল π/12। π/12 মানে হচ্ছে 180/12, মানে 15 ডিগ্রি। তাহলে x + y = 135 ডিগ্রি হলো, আর x - y = 15 ডিগ্রি। তাহলে x যোগ করলে y কেটে যাবে, তাহলে 2x = বেরোচ্ছে 150 ডিগ্রি, x = বেরোচ্ছে 75 ডিগ্রি। তাহলে y কত? 75 1 নম্বর সমীকরণে, এটা হচ্ছে 1 নম্বর সমীকরণ, এটা হলো 2 নম্বর সমীকরণ। 1 নম্বর সমীকরণে x = 75 বসিয়ে পাই, তাহলে x + y = 135, y = কত বেরোচ্ছে? 135 - 75 = 60 ডিগ্রি। তাহলে আমি ষষ্ঠিক পদ্ধতিতে মান পেয়ে গেলাম যে কোণ দুটোর মান হচ্ছে 75 ডিগ্রি ও 60 ডিগ্রি। এইবার আমাকে বৃত্তীয় পদ্ধতিতে চেয়েছে, সুতরাং বৃত্তীয় পদ্ধতিতে প্রথম কোণটির বৃত্তীয় পদ্ধতির মান হবে π/180 ডিগ্রি রেডিয়ান।
তাহলে 12 দিয়ে কাটলে 15 দিয়ে কাটলে 5 15 75, 15 12 180, তাহলে 5 পাই না, এটা তো আবার কাটাকাটি যাবে, তাহলে ভুল করলাম তো, 15 দিয়ে কাটলাম, এটা হচ্ছে 3, এটা হবে 12, তাহলে 5 পাই বাই 12 রেডিয়ান। এইবার হচ্ছে অপর আরেকটা কোণের মান কত ছিল? 60 ডিগ্রি, তাহলে 60 ইন্টু পাই বাই 180 রেডিয়ান, তাহলে পাই বাই 3 রেডিয়ান। বোঝা গেছে? তাহলে বৃত্তীয় মান এবং ষষ্ঠিক মানের দুটো মানই আমি পেয়ে গেলাম। এইবার দেখো 7 নম্বর যে অঙ্কটা আছে, দেখো সব অঙ্ক করে দিতে গেলে এই ভিডিওটার লেন্থ অনেকটাই বড় হয়ে যাবে, যেটা আমার মোবাইলের যে ইন্টারনাল মেমোরি, সেই ইন্টারনাল মেমোরি কিন্তু অত নেই। সুতরাং আমি কিছুটা অঙ্ক করে দিচ্ছি, তারপর আমি সেটা দিচ্ছি তোমাদেরকে, আর বাদবাকিটা তোমরা করার চেষ্টা করো, না পারলে হোয়াটসঅ্যাপে আমায় জানাও, জানিয়ে তারপর আমরা আবার সেই অঙ্কগুলো তোমাদের বলে দেওয়া যাবে বা করে দেওয়া যাবে। 7 নম্বর অঙ্কটা হচ্ছে একটি ত্রিভুজের কোন তিনটির অনুপাত হচ্ছে 2:3:4। আবার পড়ো, অঙ্কটাকে বারবার করে পড়ছি। একটি ত্রিভুজের তিনটি কোণের অনুপাত 2:3:4 হলে ত্রিভুজটির বৃহত্তম কোণটির বৃত্তীয় মান লিখি। শুধু এখানে বৃহত্তম কোণটা চেয়েছে, অন্য কোনো কোণ চাইনি। তাহলে এবার দেখো আমরা লিখে নিচ্ছি, দেখো লিখবো কীরকমভাবে, যে এখানে কিন্তু বারবার করে বলছি আমি কিন্তু কোনো অঙ্ক লিখছি না, তোমরা কিন্তু লিখে লিখে অঙ্ক করবে। যে ত্রিভুজ তিনটি কোণের অনুপাত হচ্ছে 2:3:4, মানে কোণ তিনটির অনুপাত যথাক্রমে 2:3:4। মনে করি প্রথম কোণটির মান হচ্ছে 2x ডিগ্রি, দ্বিতীয় কোণটির মান হচ্ছে 3x ডিগ্রি এবং চতুর্থ কোণটির মান হচ্ছে 4x ডিগ্রি। তাহলে তিনটে কোণের সমষ্টি কত হবে? 2x প্লাস 3x প্লাস 4x, দ্যাট মিনস হচ্ছে 9x ডিগ্রি। এইবার আমরা জানি কি, যে ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি কত? ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। তাহলে 9x ডিগ্রি সমান সমান 180, তাহলে x সমান সমান বেরোচ্ছে 20 ডিগ্রি। এইবার আমার কাছে কী হচ্ছে, কার মান চাইলো? বৃহত্তম কোণটা, অন্য কোনো কোণ চাইনি। এইখানে বৃহত্তম কোণ কোনটা হবে? 4xটাই হবে বৃহত্তম কোণ, চোখ কান বুঝে। তাহলে বৃহত্তম কোণ হচ্ছে 4x সমান সমান 4 × 20 সমান সমান 80 ডিগ্রি। এইটা হচ্ছে ষষ্ঠিক পদ্ধতিতে মান। আমার কাছে কী মান চাইলো? তার বৃত্তীয় মান। তাহলে 80 × π/180। তাহলে আমরা লিখবো কি, এখানে কিন্তু লিখতে হবে যে অতএব বৃহত্তম কোণটির বৃত্তীয় মান, তাহলে এটা। তাহলে আমরা যদি কাটি তাহলে কত হচ্ছে, যদি 4 দিয়ে কাটি 9, মানে 2 দিয়ে কাটলে মানে কত হলো, 20 দিয়ে 1, তাহলে 4π/9 রেডিয়ান। বোঝা গেছে? তাহলে তোমরা সমস্ত অঙ্কগুলো করার চেষ্টা করো, না পারলে আমি করে দেবো। এবার এমসিকিউ যতগুলো অঙ্কগুলো আছে, এমসিকিউর অঙ্কগুলো অবশ্যই কিন্তু করতে হবে, হ্যাঁ, সেইগুলো একটু চেষ্টা করো। না পারলে জানিও, তখন তোমাদের প্রত্যেকটা অঙ্ক করে দেওয়া যাবে। পরের ভিডিওতে আমি তোমাদের ট্রিগোনোমেট্রির যে পরের যে চ্যাপ্টারটা আছে, সেই চ্যাপ্টারটা করিয়ে দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, ভালো থেকো, ঘর থেকে বেরিও না, সুস্থ থাকো, রাখলাম তাহলে।